চলে এলাম চেতলা অগ্রণীতে। তো এসে দেখলাম পুজো শুরু হয়ে গেছে। আজকে থেকে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। প্যান্ডেলটাও দেখুন কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আসুন আমরা ভিতরে ঢুকে দেখি। পুজো ষষ্ঠী বা পঞ্চমী তার অনেক আগে চেতলা অগ্রণীর পুজো শুরু হয়ে গেছে। আসুন আমরা ভিতরে ঢুকে দেখি ভিতরটা কেমন করেছে। প্রচুর ভিড়, অলরেডি আরো ভিড় বাড়ছে। ये देखছেন ঢুকতেই একটি শিবলিঙ্গ, ৪৫ ফুটের শিবলিঙ্গ। এটি পঞ্চমুখী সাপও আছে। বাইরেটা খুব সুন্দর করেছে দেখতে, দেখলে খুব ভালো লাগবে। রুদ্রাক্ষের কাজ আছে, প্রায় ৩ কোটি রুদ্রাক্ষ ইউজ হয়েছে এই প্যান্ডেলটি পুরোপুরি করতে। এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাডিশনাল বাদ্যযন্ত্রের সঙ্গে ট্র্যাডিশনাল নাচ চলছে। তৃতীয়ার দিন এখানে এটা আয়োজন করা হয়েছে। এটা দেখতে খুব ভালো লাগছিল আমাদের। জানি না, হয়তো প্রতিদিনই হবে কিছু না কিছু এখানে। এই আমরা মূল মণ্ডপের ভিতর ঢুকছি। খুব সুন্দর ভিতরে থিম আছে, সমুদ্র মন্থনের একটা থিম করা হয়েছে। অমৃতকুণ্ডের খোঁজে যে সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের সেই চিত্রটি এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন রুদ্রাক্ষর বৃক্ষ। এটা সবচেয়ে বড় ব্যাপার হলো ৩ কোটি মতো রুদ্রাক্ষ ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলটা ঘিরে। আপনারা বুঝতেই পাচ্ছেন, আপনারা এখানে এলে প্যান্ডেলটা উপভোগ করতে পারবেন, এত সুন্দরভাবে করা হয়েছে। এই সামনে দেখতে পাচ্ছেন এই যে মূর্তিগুলি করা হয়েছে, মানুষের মধ্যেই যে দেবতার বাস আর মানুষের মধ্যেই যে দানবের বাস, সেই চিত্রটি এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একদিকে যেমন রয়েছে দেবতাদের মূর্তি, অন্যদিকে দেখতে পাবেন ওষুধদেরও মূর্তি রয়েছে অপোজিটেই। এই যে দেখতে পাচ্ছেন এইদিকে সব ওষুধদের মূর্তি করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রতিমাটি দেখুন, কত সুন্দর প্রতিমা, খুব সুন্দর দেখতে লাগছে। এবং প্রতিমার যে ওপরটা, এইটা হচ্ছে সিলিংটা, ওটা কিন্তু ঘূর্ণায়মান অবস্থায় আছে, ওটা স্থির নয়। কিন্তু ভিডিওটি ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবারে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব ৬৬ পল্লীর দিকে। এই যে আমরা চলে এসেছি ৬৬ পল্লী, গেট দিয়ে ঢুকছি, প্রবেশদ্বার। এখানে ঢুকলেই আপনারা দেখতে পাবেন যে এখানকার থিম যেটা করা হয়েছে সেটা হচ্ছে কেরলার একটি লোকশিল্পকে কেন্দ্র করে। দেখুন এখানকার সাজ, এখানকার মূর্তিরা দেখতে পাবেন, প্রতিমা মূর্তি, সব কিছুর মধ্যেই সেই কেরলার সেই আঞ্চলিক সাজকে তুলে ধরা হয়েছে।
দেখুন প্রতিমাটি ভালো করে লক্ষ্য করুন, দেখতে পাবেন একটু নতুনত্ব আছে এটার মধ্যে, সেই কেরলার ট্র্যাডিশনাল ব্যাপারটা আছে। এখানকার মণ্ডপটি দেখুন ভালো করে, মণ্ডপটির মধ্যেও সেই ছোঁয়া পাবেন। আমাদের তো দেখে খুবই ভালো লাগলো, ঠাকুরের সাজ, মণ্ডপ সজ্জা সবই খুব ভালো লাগলো। আপনারাও আসুন, ভিড় হতে শুরু করেছে প্রচুর, আরও ভিড় হবে। এখন এখান থেকে আমরা বেরিয়ে এসেছি, এসে আমরা বাদামতলা আসার সঙ্গে ঢুকছি। ৬৬ পল্লীর একদমই কাছে, কিন্তু পুজোর সময় ওই কাছেটাই অনেক দূরে পরিণত হবে ভিড় ঠেলে ঠেলে যেতে। এখানকার থিমটা খুবই একটু আলাদা করেছে, দেখলে বুঝতে পারবেন। এখানকার থিমটা বেসিক্যালি যেটা করতে চাইছে সেটা হচ্ছে আইনের ওপর নির্ভর করে, যে আইন সকলের জন্যই সমান। আজকের ডেটে আইনের এই টানাপোড়েনের মধ্যে এই থিমটি খুবই উল্লেখযোগ্য। এবং তখনও ওপেনিং হয়নি, আমরা গেছি, আমরা দূর থেকেই প্রতিমার ছবিটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। একটি মাতৃ যে মূর্তি, তার হাতে আইনের ভার, খুবই উল্লেখযোগ্য একটা বিষয়। এটা দেখলে ভালো লাগবে আপনাদের। বাকি যা মণ্ডপ সজ্জা আছে, বাইরেটা যে সাজিয়েছে সেটাও খুব ভালো লাগছে দেখতে। নানান ধরনের লেখার দ্বারা নানানভাবে বোঝানো হয়েছে আইনের তাৎপর্য, আইনের গুরুত্ব। দেখতে পাচ্ছেন একটা আইনের বইও রাখা আছে এখানে বড় মতো। পুজোটা ওপেনিং না হলেও এখানে মানুষজন এসে অনেকটাই ভিড় করছে। এখান থেকে আমরা বেরিয়ে ভবানীপুর ৭৫ পল্লীর দিকে যাচ্ছি। ওখানে পুজোটাও বেশ বিখ্যাত, কালীঘাটের পাশেই। তো আমরা যাচ্ছি, গিয়ে দেখি ওখানে কতটা কি হয়েছে পুজোর কাজ, প্যান্ডেলের কাজ দেখলে বলতে পারবো। আমরা এসেছি ভবানীপুর ৭৫ পল্লী। এখানে এসে যেটা দেখলাম, এখনও কাজ চলছে এবং এখনও ওপেনিং হয়নি। এখানে মোটামুটি বাইরে থেকে আমরা যেটা দেখলাম, যেখানকার থিম বিনোদিনী থিয়েটার সংক্রান্ত অনেক কিছু লেখা বা অনেক কিছু চিত্র এখানে আছে। দূর থেকে প্রতিমার ছবিটা নেবার চেষ্টা করেছি আমরা, কেননা ঠাকুরটা অনেকটা ভিতরে আছে, এখনও ওপেনিং হয়নি বলে ভিতরে আমরা ঢুকতে পারিনি। তাই এটা একদম স্বল্পের মধ্যে দিয়ে আমরা দেখলাম, কিন্তু এলে আমার যেটা ধারণা বা উপলব্ধি করলাম, ভালো কিছু দেখতে পাবেন এখানে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা এবার চললাম সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে, বা লেবুতলা পার্ক, সবার প্রিয় জায়গা। বা ওখানে প্রতি বছরই একটা ক্রেজ থাকে। কলকাতার অনেকগুলো বড় বড় পুজোর মধ্যে এটা আর একটা। আমরা এই প্রবেশ করছি সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক। এখানকার এবারে থিম হচ্ছে অপারেশন সিন্দুর। আমরা সবাই জানি এই বিষয়টা সম্পর্কে, কাশ্মীরে যে ভয়াবহ একটা বিষয় ঘটেছিল, দুর্ঘটনা, সেটাকে কেন্দ্র করেই অপারেশন সিন্দুর। এখানে প্রতিমাটি খুবই স্বাভাবিক করা হয়েছে, যেরকম প্রতিমা হয়। প্রতিমার উপরে সেরকম কিছু সিন্দুরের বিষয় বর্ণিত হয়নি, কিন্তু যে মণ্ডপ আছে, মণ্ডপের ওপর পুরোপুরিভাবে অপারেশন সিন্দুরের যে রূপটা, যে চিত্রটা পুরোপুরিভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে এখানে। আমরা দেখলাম, দেখে খুব ভালো লাগলো আমাদের। আপনারাও আসুন, পুজোর 4-5টা দিনের মধ্যে যে কোনো একটা দিন আসুন, ভিড় হবে খুব, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি দর্শন করার চেষ্টা করবেন। এখনই দেখতে পাচ্ছেন আমরা তৃতীয়ার দিন এসেছিলাম, তাতেই কত ভিড়, কত লোকজন। এটা হচ্ছে মণ্ডপের বাইরেটা, মানে এটাই অ্যাকচুয়ালি আকর্ষণ। যে দৃশ্যটি দেখানো হচ্ছে
আপনাদের ভালো করে দেখুন সেই কাশ্মীরের সেই চিত্র, সেই যোদ্ধা। এটা আপনাদের প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে। একটি মানুষের, ভারতবাসীর আবেগ, সেটাকে ভালো করে বর্ণনা করা হয়েছে। প্রত্যেক মানুষের কাছে বিষয়টির গুরুত্ব আলাদা আলাদা। যাই হোক, এবার আমরা বেরিয়ে অন্য আরেকটি প্যান্ডেল দিকে বেরোবো। তার মাঝখানে একটু সেই দুই বন্ধুতে বেরিয়ে একটু আলু কাবলি খেলাম। এটা তো খেয়ে পেট ভরে না, জাস্ট অনেকদিন পর পেলাম, লোভটা সামলাতে পারলাম না। আলু কাবলি খাচ্ছি। দেখুন এখন 10:30 বাজে। আমরা এখন এরপর যাবো শ্রীভূমি, তারপর ওই দিককার যা ঠাকুর আছে সেইগুলো দেখাবো। আমাদের তো আলু কাবলিটা কিন্তু আমার শ্রীভূমি যাওয়ার আগে আরেকটি আবেগ থেকে সরে থাকতে পারলাম না। সেটা হচ্ছে সকলের প্রিয়, সকলের জানা কলেজ স্কোয়ার। কলেজ স্কোয়ারের পাশ দিয়ে আমরা চলে যাব, কলেজ স্কোয়ারে ঢুকবো না, এটা কি হতে পারে? তাই কলেজ স্কোয়ারে ঢুকলাম। কলেজ স্কোয়ারের যেটা মেন আকর্ষণ থাকে সেটা হচ্ছে এই ঝাড়বাতি। এই ঝাড়বাতিটার জন্যই কলেজ স্কোয়ারকে সবাই দেখতে আসে। এটাই কলেজ স্কোয়ারের জৌলস। দেখতে পাচ্ছেন প্রতিমা চলে এসেছে। প্যান্ডেলটা এখনও উদ্বোধন হয়নি, পুরোপুরিভাবে কমপ্লিটও হয়নি। আমরা এসে দেখতে পেলাম এখনও কাজ চলছে, এখনও সময় লাগবে 1 দিন 2 দিন, তারপর হয়তো এটা ওপেনিং হবে। কিন্তু তাছাড়াও মানুষজন এখানে ভিড় করতে, এখন থেকেই ভিড় করতে শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা এখন যাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শান্তনু গাড়ি চালাচ্ছে। আমরা বাইকে করে চলে এসেছি। এই যে হেলমেট পেটি, এখন আছি শ্রীভূমি। দেখতে পাচ্ছেন আপনারা। আমি তো বলছিলাম আসবো না, কিন্তু না এলে প্রচুর বড় মিস করে যেতাম। এবার পুজোর সময় আসা তো প্রচুর মুশকিল ব্যাপার। আজকে আমরা বেরিয়েছি, তো এখন 12টা ছুঁই আমরা আছি শ্রীভূমিতে। আপনাদের পুরো ঠাকুরটা দেখাবো, কিছু কিছু ভালো সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসবের মূল প্রবেশদ্বার, যেখান দিয়ে আমরা প্রবেশ করব শান্তনু দাঁড়াবি। ঠাকুর দেখার জন্য বা প্যান্ডেল দেখার জন্য। আরে ছবি তোল। এখানের এবছরের থিম হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। স্বামীনারায়ণ মন্দির আমরা জোকায় অনেকেই দেখে থাকবো, অনেকে গেছি হয়তো কলকাতার মধ্যেই জোকায়, কিন্তু এটা হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরটা। সেটা আমাদের দেখার কৌতূহল খুবই আছে, আপনাদেরও হয়তো থাকবে। চলুন দেখে নিই এবারে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির কেমন। বিশ্বের অনেক বিখ্যাত বিখ্যাত জায়গায় হয়তো আমাদের সকলের যাওয়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এই দুর্গোৎসব কলকাতার একটি এমন উৎসব যেখানে হয়তো স্থায়ী নয়, অস্থায়ীভাবে হলেও সেই বিখ্যাত জায়গাগুলোকে ক্রিয়েট করা হয়, সেই বিখ্যাত জায়গাগুলোর যে মাহাত্ম্য সেগুলোকে তুলে ধরা হয়। তাই আমাদেরও দেখা হয়ে যায় যে সেই জায়গাটা কীরকম, সেই ফিলটা আমরা কিছুটা হলেও নিতে পারি। এই দেখতে পাচ্ছেন সেই স্বামীনারায়ণ মন্দির। এটা যে পাথর দিয়ে তৈরি নয় আপনি বুঝতে পারবেন না। এটার যা জৌলস দেখতে পাচ্ছেন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব লেখা আছে 2025। এই সেই মন্দির, সেই মন্দিরের চূড়ায় সেই ধ্বজা। আমরা ভিতর দিকে ঢুকবো।
প্রতিমা দর্শন করব। দেখতে পাচ্ছেন যেন মনে হবে পুরোপুরি পাথরের তৈরি। এত ভিড় থাকায় ক্যামেরা ঠিক রাখা যাচ্ছে না, তাই ক্যামেরা খুব কাঁপছে, বুঝতে পারছি দেখতে অসুবিধা হচ্ছে আপনাদের। তবুও আমরা এবার আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো। প্রচুর পুলিশ প্রোটেকশন চারিদিকে, আর দেখতে পাচ্ছেন তৃতীয়ার ভিড় এটা। এবারে আপনারা একটু ভেবে নিন যে অষ্টমী নবমীতে কত পরিমাণ ভিড় হতে পারে। এই সেই শ্রীভূমি, সেই বিখ্যাত ক্লাব, প্রচুর ক্রেজ থাকে প্রতি বছর শ্রীভূমিকে নিয়ে। আমরা সেই শ্রীভূমিতে চলে এসেছি 2025 সালের তৃতীয়ায়। দেখতে পাচ্ছেন সকলের ফোন ওপরে, কারোর ফোন পকেটে নেই। সবাই মোটামুটি কেউ ভিডিও কেউ ফটো করে নিচ্ছে, তার মধ্যে আমরাও করে নিচ্ছি। সকলেরই ইচ্ছা থাকে সুন্দর মুহূর্তগুলোকে ফোনে ক্যামেরাবন্দি করার। আমরা যেমন করেছি আমাদের ভিডিওর জন্য, আপনাদের কাছে তুলে ধরার জন্য, তেমনি সবাই ক্যামেরাবন্দি করছে এই সুন্দর মুহূর্তটাকে তুলে ধরতে। কোনো কাছের মানুষের কাছে হয়তো বাড়ি গিয়ে তাকে দেখাবে। প্রতিমাটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর প্রতিমা। প্রত্যেক বছরের মতো এবছরও শ্রীভূমি স্পোর্টিং করেছে। ভিতরটা দেখতে পাচ্ছেন, কোনো মন্দিরের ভিতরে শ্বেত পাথরের কাজ থাকলে ঠিক যতটা জৌলস থাকে ঠিক ততটাই জৌলস এখানে তৈরি করা হয়েছে। তাই একটু আগেই বললাম যে আমরা এই সমস্ত জায়গায় হয়তো কোনোদিন যেতে পারবো না, বা কেউ পারবে, কিন্তু যারা যেতে পারবে না তাদের সেই ফিলটা একটুখানি আমাদের কলকাতার এই দুর্গোৎসব নিয়ে এসে দেয়। এক একটা ক্লাব এক এক রকমভাবে চেষ্টা করে। যাক, আমরা বেরিয়ে এসেছি, এবারে আমরা বাড়ির পথে যাব। এখানের লোকটা দেখিয়ে দিই, বিশাল এখনো কিন্তু অনেক ক্লাব এখনো শুরু হয়নি, সেগুলো দেখিয়েছি আপনাদের। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখে আজকের মতো আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তৃতীয়ার দিন ভিডিওটি আমরা করেছি, কিন্তু আমরা একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা পঞ্চমের দিন এটি আপলোড করলাম। সবাই দেখবেন, খুব ভালো লাগবে। আজকে আমাদের ভিডিও এইটুকুই। দেখতে পাচ্ছেন আমরা বালি ব্রিজের ওপর দিয়ে, বিবেকানন্দ সেতুর উপর দিয়ে যাচ্ছি, বাড়ি ফিরছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো খুব ভালো কাটাবেন। শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।